না না, সমস্যা হচ্ছে ওরা ভয় পেয়েছে, আমাকে বলতে দেয়নি, একদম ব্যক্তি কুণাল ঘোষকে বলতে দেওয়া হচ্ছে না। কারণ আমি সম্ভবত আমার বলাটা কার্যকরী বলা হচ্ছে। এবার বিষয়টা এরকম যে আজকে যে বিলটির উপর ডিবেট ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিলটি, তাতে দলের তরফে আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নাম পাঠিয়েছিলেন আমার বলার জন্য। এবার যেহেতু স্পিকার ওদেরকে পদ দিয়েছেন, ফলে অফিসিয়াল যিনি চিফ হুইপ তথাকথিত আখরুজ্জামান, তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পাঠিয়েছেন, আমার নাম পাঠাননি। আর শোভনদেব চট্টোপাধ্যায় পাঠিয়েছেন আমার নাম। এবার স্পিকারের লিস্টে উঠেছে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন আমি বলবো না, ওটাই কুণাল বলবে। আবার আখরুজ্জামানকে যখন জিজ্ঞেস করলাম, আখরুজ্জামান আমাকে এবং আমাদেরকে জানালেন আপনার সঙ্গে কোনো ঝামেলা নেই, আমাকে আমার বস মানে ওর এলওপি নির্দেশ দিয়েছে কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না, কুণাল ঘোষের নাম দেওয়া যাবে না। তাই আমি শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নাম দিলেও আমি যখন সরকারকে চিঠি দিচ্ছি বা স্পিকারকে চিঠি দিচ্ছি, তখন আপনার নাম বাদ দিয়ে আমাকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম দিতে হচ্ছে। আমাকে বলতে দিতে ভয় পাচ্ছে। এবার আখরুজ্জামান বলছেন আমার উপর ইনস্ট্রাকশন আছে, তোমার নাম দেয়া যাবে না দাদা। এই ইনস্ট্রাকশনটা কার? সরকার পক্ষ আমাকে বলতে দিতে চাইছে না, না বিরোধী ওনার বস, উনি যেটা বলছেন ওনাকে ওনার বস বলেছেন। আমি সরকার পক্ষকে এর মধ্যে টানছি না, কারণ এটা অফিসিয়ালি পুরোটাই বিরোধী দল এবং বিরোধী মুখ্য সচেতকের ব্যাপার। তো মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি আমাকে নিজেই বললেন যে তো আমি তো একটা সিলেক্ট কমিটিতে দেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম, আমি সেইটুকুই বলার সুযোগ পেয়েছি, কিন্তু মূল আমি যে বক্তা তা আমাকে অন্যায়ভাবে কণ্ঠরোধ করা হয়েছে, আমাকে বলতে দেওয়া হয়নি, আমার নাম বাদ দেওয়া হয়েছে। এবং তারপরে তো ভয়ে দেখলাম আর একজন বলতে আসেনি নাম থাকা সত্ত্বেও, কারণ আমি বলেছিলাম আর একজন যে আমার নাম যারা বাদ দিচ্ছে সে যদি বলতে আসে তাহলে কিন্তু আমি ওর বক্তৃতা শেষ করতে দেবো না। তারপর আমি দেখেছি সে নিজেই বক্তৃতা করতে আসেনি, তার নাম লিস্টে ছিল। যদিও আমি সভায় বলেছি এটা নির্লজ্জ, সিপিএম থেকে লাথি খাওয়া, তৃণমূল থেকে লাথি খাওয়া স্পিকার কেন ওকে এইসব অনৈতিকভাবে একটা পদ দিয়েছেন, সেগুলো আমি বললাম, সবাই শুনলেন। না না, তারা কেউ বাধা দেননি। এবং আমার দেখে অত্যন্ত ভালো লাগলো, ঋতুকে যখন আমি বালিশ চাটা এগুলো বলছিলাম, একজনও কেউ ঋতুর পাশে দাঁড়িয়ে আমায় বাধা দিলেন না, এতে আমার মনটা না ভরে গেছে। হ্যাঁ, আর তার আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে তখন ফিরহাদ হাকিম বললেন ওটা বসে কথা বলতে, আমি বসলাম, কিন্তু কথাবার্তার সময় পেছনে বক্তব্য রাখছিলেন আমাদের গোলাম রব্বানী, তো ওনার রাখতে একটু অসুবিধা হচ্ছিল, সেটা স্বাভাবিক। আর রব্বানী সাহেব ভালো বক্তৃতা করছিলেন। দেখুন ওখানে ওদের অর্ধেক মানে এদের সঙ্গে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা সবাই তৃণমূল। কিছু নেতা নিজেদের স্বার্থে এদের বিভ্রান্ত করে এদের উপর চাপিয়ে দিচ্ছে, সেই জায়গাটায় আপত্তি আছে। তখন জাভেদ খান আমাকে বলার চেষ্টা করছিলেন যে পরিষদীয় দলনেতা যেহেতু, সেই জন্য শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিয়েছেন আখরুজ্জামান। ওই যুক্তিটা ট্যাকেই না, তার কারণ পরিষদীয় দলনেতা নিজে বলবেন না তার দলের কে বলবেন, সেটা তাঁদের দলের এখতিয়ার, তাঁর এখতিয়ার, সেটা অন্য কোনো দল চাপিয়ে দিতে পারে না। ওরা কুণাল ঘোষকে ব্লক করতে চাইছে, আমায় বলতে দেবে না, আমায় স্পেস দেবে না, মূর্খের সঙ্গে বাস করছে। আমি ওদের বললাম আমায় যদি বলতে না দেন তাহলে আপনাদের যে বা যারা বলবে এক জনকে টার্গেট করে নেব, আমি বলতে দেবো না তাদেরও, আমাকে ডাকুন, সরকার পক্ষ তাদের ডিফেন্ড করতে আসুক, লোকে দেখে নেবে যে আমি কাকে ধমকালে আমাকে বাধা দিচ্ছে, আমাকে আমার কণ্ঠরোধ করছে কে, আর তাকে আমি কিছু বললে বাধা দিচ্ছে কারা, লোকে সেটা দেখে নেবে, আমার কোনো সমস্যা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজনৈতিক পর্যালোচনার মধ্যে রাখেন, এটা অত্যন্ত ইতিবাচক। আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যেহেতু ফিরহাদ হাকিমের নাম দেখিয়েছিলেন, দেখুন কে সই করেছে, আমরা তো ফিরহাদ হাকিম বলিনি। আর সই করাটা কোনো অন্যায়ও হতে পারে না যদি না সেই সই করার পেছনে কোনো রহস্যের গন্ধ থাকে। তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি দোষের না হয় তো তাহলে আপনি কি চাপের রাজনীতি করানোর জন্য, যে তৃণমূল থেকে একটু ওদিকে গিয়ে বসা, ওদের সঙ্গে মেশা, বালিশ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখা, আপনি কি সেই চাপ দিচ্ছেন? তাহলে এটা ঠিক নয়।
তো আমি তো সেই কারণে বলেছি, এবং আমি যেটা বলেছি তার কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে সঙ্গে বলছি আমরা তো ব্রিগেডেই করতে চাই, তো ব্রিগেডটার দিক। কিন্তু ব্রিগেডের সমস্যাটা হচ্ছে এই যে ভরা বর্ষা, যেটা আমাদের 2011 সালে একটা বিরাট প্রবলেম হয়েছিল। ওই সভায় আমি সঞ্চালক ছিলাম। আমাদের সমস্যা যেটা হচ্ছিল ব্রিগেডে বা এই শহীদ মিনার বা মাঠ, যেগুলো আপনি বিধানসভায় আপনি দেখুন না, বাইরে বাইট দিতে গেলে কংক্রিটের উপর দাঁড়িয়ে দিতে হচ্ছে, মাঠগুলোয় জল হয়ে গেছে। ফলে ব্রিগেডটার লোকের যেন ভয় না দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে 2,31,00,000 ভোট আমরা পেয়েছি, কিন্তু বর্ষার কারণে আরো যত দিন যাবে ব্রিগেডটা জল কাদার এমন থাকে মানুষ দাঁড়াবার অবস্থা থাকে না। ফলে জোর করে ব্রিগেড বললে তো হবে না। সেটা না, গুন্ডা দমন বিল নিয়ে যেটা হয়েছে এটা নিয়ে পুরো একটা দিন 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরো জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলার, সেগুলো নিয়ে তো সেই অর্থে আলোচনাই করা গেল না। এই জন্যই তো ওই ধর্ষণের মামলার অভিযুক্ত একটা বালিশ চাটাকে বিরোধী দলনেতা করেছে যে বিএ কমিটিতে সরকার যা চাইবে, যেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে, অল্প সময় কোনো ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে? ওই তথাকথিত বালিশ চাটা যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো